जुगो रिप्ले कोথায় এটা হচ্ছে রিপ্লে রাধে जुगो জনিতাই জগরাধে जराधे जुगो जनिताई जराधे श्याम जराधे जुगो जनिताई जराधे श्याम राधे जराधे साउंड কিন্তু ইকো নাই ইকো হচ্ছে রিপ্লাই যেটা জরাধে যে পণ্ডিত রে বাবা এক মেশিন আমি পণ্ডিত রাধে রাধে हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम नाम कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम नाम भगवान दिया तिलय আমার
Krishna Hare Ram, Krishna Hare Ram, Ram Ram Hare Ram, Savita Sri Krishna Chaitanya Deva Sri Radha Krishna Madana Samagana Lalita Vishaka Srinita Krishna Hare Ram, Krishna Hare Ram, Ram Ram Hare Ram. Sri Guru Deva Gurudev Maheshwara Gurudev Parabrahma Tasmai Shri Gurudev
তোমাকে প্রণাম করিবা ওহে দয়াল গুরু গুরু গো আমি তোমাকে প্রণাম করি আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু গুরু গো তোমাকে প্রণাম করি ও দয়াল গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে হে গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে আমায় রাধে চরণ হরি হে দয়াল গুরু গুরু গো দাও হে চরণ চরণ হয়ে দাও হে চরণ করিবা তোমার শীতল চরণ চরণ করণী দিয়া গুরু তোমার শীতল চরণ করণী দিয়া শীতল চরণ করণী দিয়া শীতল চরণ করণী দিয়া গুরু দয়া আমারে কর করুণা শীতল চরণ করণী দিয়া গুরু আমারে ঘোর করুণা গো শীতল চরণ করণী দিয়া তুমি বিনে আর কে আছে তুমি বিনে আমার আর কে আছে তুমি বিনে আমার আর কে আছে তুমি বিনে আমার আর কে আছে আমার দিন এই ভুবন মাঝে তুমি বিনে গুরু আর কে আছে ঘরে কোনো ভুবন মাঝে গো তুমি বিনে
বহু জন্মে জন্মের পুণ্যের ফলে জন্ম নিলাম মানব কুলে গো দয়াল গুরু গো ও গুরু গো বহু জন্মে পুণ্যের ফলে ও গুরু গো জন্ম নিলাম দয়াল গুরু গো দয়াল গুরু গো বহু জন্মে পুণ্যের ফলে আমি জন্ম নিলাম মানব কুলে গো গুরু গো ও গুরু গো বহু জন্মে পুণ্যের ফলে ও গুরু গো জন্ম নিলাম মানব ফুলে বলি তুমি বিনে এরা আমার গো দয়াল গুরু তুমি বিনে কে আছে আবার তুমি বিনে কে আছে তুমি বিনে ওকে হোনা আই কে হো লাই লাই গো দয়াল গুরু নে বান্দব কে হোনা বলি সেদিন আমার দিও দেখা যেদিন আমি সবে ছাড়িয়া যাইব একা সেদিন গুরু দিও দেখা যেদিন সব ছাড়িয়া যাবে কেন সেদিন
সাধনে বাধি তোমার ভজন বাধি গুরু গো আমি যে জন্মে জন্মে বড় অপরাধী গো ভোলে গুরু গো আমায় পারি করিও আমায় পারি করিও যেদিন ভব নদীর গাছে একা দাঁড়িয়ে রব গুরু গো সেদিন আমায় গুরু পারি করিও দাঁড়িয়ে রব সেদিন আমায় পারে করিও আমায় পাখি দিও না আনি দিও না গো দয়াল গুরু গুরু গো সেদিন পাখি দিও না সেদিন নামে শোনাইয়া নদী পার করি গুরু তোমায় ডাকার মতো ডাকতে জানি না গো নামে শোনাইয়া সেদিন আমায় পার করিও ডাকতে জানি না গো যদি ভগবতী পার করিও সেদিন তুমি বিনে আর কে আছে সেদিন তুমি বিনে আমার আর কে আছে সেদিন তুমি বিনে আর কে আছে সেদিন তুমি বিনে আর
কেশবাগরা শুভয় বিশরে কেশবাগরা বলি সতী মায়ের প্রাণে আকাশের দাবি লেবু বসে প্রাণের দোলালিয়া শুভয় বিশরে এবার কি হবে কেশবাগরা সতী মায়ের প্রাণে দুলালিয়া শুভয় বিশরে প্রভু তুমি আসিলে আজ আনন্দ হবে আনন্দ হবে ভক্তের নিরানন্দ আজ দূরে যাবে প্রভু আসিলে আনন্দ হবে দূরে যাবে আসিরে আনন্দ হবে আজ কৃপা করে সররা আজ কৃপা করে কৃপা করে সররা আজ কৃপা করে আমার সতী মায়ের বেলালিয়া কৃপা করে সররা সতী মায়ের দুলালিয়া কৃপা করে আজ যদি বাগানের বনমালী যদি বাগানের বনমালী যদি বাগানের বনমালী যদি বাগানের বনমালী ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে করুণা অমৃত ধাম সুধী সজ্জন গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণবগণ আজ এই রাত্রিবেলা আজ এই মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আমরা উপনীত হয়েছি। এখানে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এখানে অনেক ভক্তিমতী মায়েরা, বোনেরা, পিতৃ সমতুল্য বাবারা, যুবক বন্ধুগণ, আমার বড় ভাইয়েরা যারা এখানে আজ কীর্তন আস্বাদন করবার জন্য এসেছি, আমি প্রথমে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম জ্ঞাপন করছি। ভক্তগণ, আজ এখানে অবিশাল লীলা কীর্তন পরিবেশন করবার জন্য এখানে দাঁড়িয়েছি। এই অবিশালের ভক্তগণ, অ শব্দটির অর্থ কিন্তু আমার এখনো জানা হয়নি। এখানে যে আপনারা বসে আছেন, আমি জানি আমার থেকে আপনারা শত সহস্র গুণ বেশি জানেন। তবু আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়েছি, অনেক সাহস করে এখানে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি জানি? এই মনোবলটুকু নিয়ে এখানে দাঁড়িয়েছি, যদি
এখানেও সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে আমার মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। আর যদি মহাপ্রভুর কৃপা হয়ে যায়, শাস্ত্রে বলছে বুবার বদনেও হরিবল বলতে পারবে। প্রভুর যদি কৃপা হয়, তাহলে অন্ত নয়ন মেলে দেখতে পায়, আপুর নাচতে পারে, বুবায় কথা বলতে পারে। এই যে মধুমাখা নাম, নামের গুণে গহীন বনে শুকনা কাষ্টে ফল ধরে, অন্ধ দেখে আপুর নাচে, বুবাই হরিবল। এই যে মধুমাখা নাম বাবা, এই নামের এতই গুণ যে নামের গুণে যে আপুর হাঁটতে পারে না সেও নাচতে পারে। এই মধুমাখা নাম আমরা এই কলিহত জিম্মুরা পেয়েছি। তো আজ এই অনুষ্ঠানে আমরা ব্রতী হয়েছি। আমার পূর্বে যিনি নাম মাহাত্ম্য আলোচনা করে গিয়েছেন, আমাদের এই শ্রীহট্টি সুনামধন্য কীর্তনিয়া আমার শ্রদ্ধেয় দাদা বিদ্যুৎ দা কীর্তন পরিবেশন করে গিয়েছেন। তারপরে এখানে আমি অভিশাল লীলা করছি। এখানে যত কীর্তনিয়া বৃন্দ এখানে এসেছে, সবার থেকে সবচেয়ে অধম কিন্তু আমি। তো আজ এই অধমকে দিয়ে এই যে গুরুত্বপূর্ণ লীলাটি, যে সর্বলীলার সার হচ্ছে এই অভিশাল, সেই অভিশাল লীলাটি আস্বাদন করানোর জন্য আমাকে বলা হয়েছে। যে ভক্তগণ, আমরা প্রথমে রূপ অনুরাগ কীর্তন আস্বাদন করব। তো রূপ কি আর অনুরাগটাই বাকি। রূপ হচ্ছে কোন একটা নির্দিষ্ট একজনের রূপ, তার চেহারা, তার অঙ্গ। আর অনুরাগ কি? অনুরাগ হচ্ছে যাকে শত সহস্রবার দেখলে দেখার স্বাদ পূর্ণ হয় না। যাকে আপনি যত সহস্রবার দেখবেন, যতবার দেখবেন, সারা জীবনও যদি দেখেন, ওই বারবার দেখলেও তাকে দেখার স্বাদ পূর্ণ হবে না। সেটাই হচ্ছে অনুরাগ। যে স্বয়নের স্বপনে নিশ্চয় জাগরণী, সদাই তার চিন্তা মনের মধ্যে জাগবে, সেটাই হচ্ছে অনুরাগ। ভক্তগণ, আজ বেরিয়ে বসার সময়ে সুরধনী গঙ্গার ঘাটে নদিয়া এক ভাগ্যবতী মনোমা নাগরী, সে গিয়েছে ওই সুরধনীর ঘাটে সুরের ধ্বনি শুনতে। আর সেই সুরধনীতে কলির পতিত পাবন গৌর হরি, যাকে আমরা এখানে আহ্বান করেছি, যে গৌর হরি আমাদের এই শ্রীহট্ট ভূমির বাবা। এই শ্রীহট্ট ভূমিতে জন্ম হয়েছে, যার জন্ম সার্থক হয়েছে তার। কারণ এই শ্রীহট্টে, আমাদের এই শ্রীহট্টের গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ধামে সচি গর্ব সিন্ধু মাঝে আমার কলির পতিত পাবন গৌর হরি আবির্ভূত হয়েছে। তাহলে আমরা কত ভাগ্যবান, আরো বেশি ভাগ্যবান হচ্ছেন আপনারা। আমরা যে গৌর হরিকে পেয়েছি, আপনাদের সুনামগঞ্জের মানুষের জন্য পেয়েছি, যিনি দেবাদিদেব মহাদেব এই কলিতে অদ্বৈত প্রভু হয়ে এসেছেন। সুনামগঞ্জের পঞ্চতীর্থে, গত বছর পঞ্চতীর্থে আমরা গিয়েছিলাম, সেখানে অভিশাল কীর্তন করেছিলাম পঞ্চতীর্থে। মনে হয় আগামীতেও যাওয়া হতে পারে, যদি যাই সেখানে আবার কীর্তন হবে। যতবার যাব, যে কোনো প্যান্ডেল থাকে না কেন কীর্তন হবে, আমরা যাব। তো ভক্তগণ, এই যে অভিশাপ, সর্বলীলার সার হচ্ছে এই অভিশাপী। তো আসলে যেমন ভক্ত থাকে, সেই আসলে তেমন আস্বাদন করা হয়। সব আসলে কিন্তু ওই রসটা কিন্তু সব আসলে দেওয়াও যায় না, আর সব আসলে পাওয়াও যায় না। আবার সব জায়গায় চাইলেও, আপনি সব জায়গায় চাইলেও কিন্তু কীর্তন করতে পারবেন না। সব জায়গায় চাইলেও আপনি সুন্দর কীর্তন করতে পারবেন না। কেন? কারণ যেখানে মহাপ্রভুর কৃপা হবে না, সেখানে কীর্তনিয়ার বদল দিয়ে কোনো কোথাও বের হবে। যেখানে মহাপ্রভুর কৃপা হবে না, সেখানে কোনো ভক্তের নয়ন দিয়েও জল আসবে না। এমন স্থানে কীর্তন হয় বাবা। প্রত্যেকটা লীলা গাই আমরা, তো কোনো লীলার প্রেম হয়, নয়ন দিয়ে জল আসে। গুরুবন্ধ দেব আর প্রত্যেকটা পদে বলি, কেন জানি? কারণ প্রত্যেক জায়গায় গোবিন্দ আসে না। গোবিন্দ, কারণ গোবিন্দ যার তার বাড়ি যায় না বাবা। গোবিন্দ কার ঘরে যায় জানি? কাঙালের ঘরে গোবিন্দ যায়। যেখানে ভক্তগুলি কাঙাল হয়ে গোবিন্দকে ডাকে, সেই স্থানেই গোবিন্দ যায়। এখানে যারা কমিটি বৃন্দ যারা আছে, যারা কীর্তনটা দান করছেন এই গ্রামে, এখানে গতকালকে যে এসেছি, এত স্নেহ মমতা পেয়েছি।
আবার তো সব জায়গায় পাওয়া যায় না। মাঝে মধ্যে পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায়। মাঝে মধ্যে আমাদের একটু কষ্ট হয়, অনেক জায়গায় গেলে কোনো আনন্দ লাগে না। কীর্তনে যাই ঠিক, কিন্তু ওই জায়গাগুলোতে আনন্দ লাগে না। কেন? কারণ সব জায়গায় মানুষও কিন্তু সমান না। কারণ মনের মধ্যে যদি আনন্দ থাকে তাহলে কীর্তন করতেও আনন্দ লাগে। এখন যদি আমি যে ঘরের মধ্যে আসি, যে কোনো স্থানে আমাদেরকে থাকার জায়গা দেওয়া হোক না কেন, এখন ওই জায়গায় আমাদের খুব ভালো ভালো সেবা দেওয়া হলো, ভালো বিছানা দেওয়া হলো, কিন্তু যদি ওই আত্মার সম্পর্কটা যদি না হয়, মত বিনিময় যদি না হয়, তাহলে সেখানে আপনি যতই সেবা দিন না কেন, এখানে মন ধরবে না। মানুষ বলে না যে আমাদের খাবার ওইগুলো মনে থাকে না, কিন্তু মানুষের কথাগুলো মনে থাকে। এখানে এসেছি, এখানে আমার আসার মূল অবদান হচ্ছে আমার এই ছোট ভাই প্রিন্স দেব। সে কিন্তু অনেক যোগাযোগ করে, সেখানে আমার আশা হতো না। যদি ভিসা পেয়ে যেতাম তাহলে ভারতে চলে যেতাম, ভারতে কীর্তন ছিল, কিন্তু ভিসা পাইনি বলে যাওয়া হয়নি। তাই মহাপ্রভু এখানে এনেছে। আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে পেয়েছি, আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। কারণ ভক্তের চরণ ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মা সবার ভাগ্যে কিন্তু মাখাও হয় না। আজ এখানে যখন এসেছি, আমরা সবাই মিলে আমরা দুটি উত্তর উল্টো দিকে তুলি, সবাই দুটি উত্তর দিকে, যেমন ভাবে মহাপ্রভু তুলেছেন, আর যেন লঙ্কিত হয়। রাধে রাধে। এখানে এখানে যারা আছে আপনারা সবাই একটু হাত নামাবেন, না হলে কষ্ট হবে। কথাটা হচ্ছে, এখানে যে আমি কীর্তন করতে এসেছি, একটু কথা বলে তারপর নিয়ে যাবো। কথা হলো, আমি যে আপনাদের গ্রামে এসেছি, প্রথম যখন কীর্তন শিখেছিলাম, ওই সময় আপনাদের পাশের গ্রামে এসেছিলাম, নতুন পয়েন্টা ওইখানে এসেছিলাম। প্রায় মনে 3-4 বছর 5 বছর পূর্বে এসেছিলাম। তো আজ এবারে এখানে এসেছি, এখানে ভক্তবৃন্দ যারা আছেন, আমি সবার নিকটে ছোট্ট একটা জিনিস চাইবো, আমাকে দেবেন। যারা টাকা পয়সা কোনো কিছু নয়, আগেই বলছি টাকা পয়সা কোনো কিছু নয়, কৃপা করে যারা দিবেন একটু হস্তটা উল্টো দিকে। তাহলে জিনিসটা হলো, এখানে আমি সার্বজনিকা পর্যন্ত কীর্তন করবো, তার ভেতরে কিন্তু কেউ বাড়িতে যেতে পারবে। যদি আপনারা যদি চলে যান তাহলে এখানে আনন্দ কিন্তু হবে না। আমরা সবাই মিলে দুটি বা পূর্ণ থেকে তুলে করতালির মাধ্যমে আমরা মিলাই দেবো। রাধে রাধে। সবাই করতালি করবেন, তাহলে তাহলে আনন্দ হবে। রাধে রাধে। বিশেষ করে এখানে ভাইরা বোনেরা যারা আছে, ওই যে ক্লাসে বলতে ধরো দেখুন দেখো কেউ দিচ্ছে বাবা, এখানে যদি ওই আসনের মধ্যে যদি মশা একটা হাতে থাকে, ওই সময় মুখ মরবে। সবাই ধরে কোনতালি করবে, কোনতালি করলে আসলে আনন্দ হবে। আসলে যদি আনন্দ হয়, মহাপ্রভু আনন্দ পাবে। আর যদি প্রভু আনন্দ পেয়ে যান, আপনারা যে রাত্রিবেলা সবাই সবাই
আইছে নাকি? হ্যাঁ, তাহলে বলে ঘুম আসছে কি তাও বলেন চলে। তাহলে বোঝা গেল যে সবাই আজ হরিনামে ডুবে আছে। ওই জন্য আমি কি কথা বলেছি সেদিকে কোনো লক্ষ্য নেই। তাই আমি আজ এই মধুর অভিসারে রাধারানীর নিকটে প্রার্থনা করি, যারা এখানে কীর্তন সাধন করবার জন্য এসেছেন সবার মনের বাসনা যেন আমার শ্রীমতী রাধারানী পূর্ণ করে দেন। তাই আজ বলি অবসানে কালে, বেলি অবসানে কালে গো এই হরি বলের ধ্বনি শুনিয়া, হরির পতিত পাবন গৌর হরি, এই সুমধুর হরি বলের ধ্বনি শুনে নদিয়ার এক ভাগ্যবতী মরম নাগরী আজ বেলি অবসানে কালে, আর বেলি অবসানে কালে এক মরম নাগরী গিয়েছে সুরধনী গঙ্গার ঘাটে। তাহলে আমার সুরধনী কি জানেন? সুরধনী হচ্ছে যেই স্থানে হয় সুরের ধ্বনি, ওই স্থানটাই হচ্ছে সুরধনী। আজ আমরা যে স্থানে বসে আছি এটা নব বৃন্দাবন মাঝে বসে আছি। এই নব বৃন্দাবন মাঝে বসে আমরা সবাই হরিকথার চেষ্টা কথা স্মরণ করছি। ও বাবা, এখানে যদি কীর্তন না হতো তাহলে কিন্তু আমন্ত্রণ দিয়ে তো ভক্ত কিন্তু আনা যেত। হ্যাঁ, অন্য কোনো অনুষ্ঠান হলে তো ভক্ত আসতেন, কখনোই আসতেন। এখানে যদি কারো বিয়ার নিমন্ত্রণ যদি দেওয়া হতো, অনেকে বলবে না না রাত্রিবেলা এত কষ্ট করে যাবো। কিন্তু দেখুন এখানে যে কীর্তনের আমন্ত্রণটা পাঠিয়েছে এবং যারা শুনেছেন যে ওই জায়গায় কীর্তন হবে, কারণ কীর্তনে যেতে হলে নিমন্ত্রণের প্রয়োজন হয় না। যদি আপনার জীবনে যদি নিমন্ত্রণ নাও হয়, আপনি ওই গোবিন্দের সেই গুণকথা শ্রবণ করবার জন্য আপনি অবশ্যই সেখানে যেতে হবে। আমাদের তো সম্ভব হয় না সবাইকে আমন্ত্রণ করা। তো যারা শুনতে পারবেন যে ওই জায়গায় কীর্তন হচ্ছে, ওইটা শোনা মাত্র সেই জায়গায় কিন্তু কীর্তন আস্বাদন করা উচিত। এবার সুরধনী গঙ্গার ঘাটে যখন নদিয়ার ভাগ্যবতী নাগরী গিয়েছি, এবার নাগরী সেই সুরধনী গঙ্গার ঘাটে এক অপরূপ রূপ দেখেছে। সেই রূপকে ওই গৌরূপ দর্শন করেছে। তাই গৌরূপ দর্শন করে কি করছে, ওই নদিয়ার ভাগ্যবতী নাগরী তিনি উন্মাদিনী পাগলিনী হয়ে গিয়েছে, একদম পাগলের মতো। আচ্ছা মা, এখানে যে বিগ্রহ আছে আপনাদের সম্মুখে, মনে হয় মাত্র এখানে যে বিগ্রহটা যিনি তৈরি করেছে, কত সুন্দর না বিগ্রহ দেখতে। তাহলে ওই বিগ্রহ এখানে চিত্রপট চারিদিকে আছে, মহাপ্রভুর আছে, গৌরীদের আছে, রাধাকৃষ্ণের আছে। এই যে চিত্রপটটা, এই চিত্রপটটা তৈরি করেছে কি? তৈরি কে করেছে? কোন একজন ডিজাইনার করেছে, সুন্দর করে একটা ডিজাইন করেছে। তাহলে একজন মানুষ যদি এত সুন্দর যদি গোবিন্দের ছবি তৈরি করতে পারে, তাহলে না জানি গোবিন্দ কত সুন্দর। কারণ যে তৈরি করেছে, সে যেটা তৈরি করেছে কম্পিউটার দিয়ে ডিজাইন করেছে। তাহলে দেখুন ওই ছবির মতো কি কোনো মানুষের চেহারা হয়? কোনদিন দেখেছেন ওই ফটোর মতো কোনো মানুষের চেহারা দেখেছেন? হয়। তাহলে ওই ছবি একজন মানুষ তৈরি করেছে, এই ছবির মতোই সাধারণ মানুষের কোনো চেহারা হয় না। তাহলে গোবিন্দ যদি এই ছবিতে দেখতে যদি এত সুন্দর হয়, তাহলে বাস্তবে গোবিন্দ কত সুন্দর। এই গৌর হরিকে নদিয়ার ভাগ্যবতী মরম নাগরী বিষ্ণুপ্রিয়া দর্শন করে গৃহে যখন এসেছে, গৃহে সে তার আরেক মরম নাগরী কাঞ্চনার কাছে সে বিবরণ বলছে। কাঞ্চনাকে সে হচ্ছে তার মরম নাগরী। এই জগতে দেখবেন বাবা, আমাদের যারা খুব কাছের বন্ধু হয়, খুব বিশ্বাসী বন্ধু যারা হয়, আমরা কি করি? আমাদের মনের সব গোপন কথা তার কাছেই প্রকাশ করি। কেন করি? যে যদি আমার ওই বিশ্বাসী বন্ধুর নিকটে আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করি, মনের সুখ দুঃখ যদি প্রকাশ করি, তাহলে মনের মধ্যে একটা শান্তি অনুভব করি যে আমি ওই বন্ধুর কাছে প্রকাশ করেছি যে দুর্দিনে সেও আমার সঙ্গে থাকবে। কিন্তু যদি
মরম না বুঝে যদি মনের কথা যার তার কাছে প্রকাশ করতে যান, তাহলে ওই বন্ধু আপনার ওই দুঃখ দুর্দশার দিনে আপনার সঙ্গে থাকবে না, বরং আপনার ক্ষতি করবে। আমরা এই কীর্তনে এসে অনেক বন্ধু পেয়েছি, বন্ধু বান্ধব পেয়েছি এই কীর্তনে এসে। অনেককে মনের মতো বিশ্বাসও করেছে, কিন্তু শেষে দেখা যায় কি সে আমাদের সঙ্গে স্বার্থের জন্য থাকে। স্বার্থের জন্য আমাদের সঙ্গে আছি, যখন তার স্বার্থে আঘাত যখন লেগেছে তখন সে আমাদের সঙ্গে শত্রুতা শুরু করে দিয়েছে। তাই আমি কীর্তন জগতে এসে কোনো বন্ধুও বানাই না, কোনো ভাইও বানাই না, কোনো কিছু বানাই না। যেখানে যাবো সবাই আমার বন্ধু, সবাই আমার ভাই, সবাই আমার পিতৃ সহযোগ্য, সবাই আমার আপন। কিন্তু যে আলাদাভাবে আপন একজন করা, ওইটা কখনো আমার দ্বারা সম্ভব নয়। কারণ এই জগতে এসে অনেক বন্ধু বান্ধব বানিয়েছি, বিনিময়ে কিন্তু অনেক দুঃখ পেয়েছি। তাই নদিয়ার ভাগ্যবতী নাগরিক হচ্ছে নাগরিনী। ওই বেরিয়ে বসার সময়ে যখন আমি সুরদনী গঙ্গার ঘাটে গিয়েছিলাম, ওই সুরদনী গঙ্গার ঘাটে গিয়ে আমি অপরূপ রূপ দর্শন করেছি। কাঞ্চনা বলছে কেমন রূপ গো? বলে কেমন রূপ? বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে রূপের বিবরণ তোমার কাছে বলছি। এবার কাঞ্চনা বলছে তাহলে বল বল। আবার বলছে বিষ্ণুপ্রিয়া বলছে ওরা করি, আমি যে তোমার কাছে রূপের বিবরণ বলবো, ওই রূপটা তো দেখেছে একজন আর বলছে আরেকজন। এবার বলছে কাঞ্চনা, কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই মাত্র বলে রূপ তুমি দেখেছো, আর এখন বলছো এই রূপ দেখেছে একজন আর বলছে আরেকজন। বলছে হে গো, ওই রূপটা দেখেছে একজন, কে দেখেছে? দেখেছে আমার নয়ন, আর বলছে আমার বদন। তাই দেখা হচ্ছে একজনের আর বলা হচ্ছে আরেকজনের। দেখা একজনের, বলা হচ্ছে আরেকজনের। তাই কতটুকুই বা আমি বলবো? তবু বলছে না করি রে, বলবো তোর গৌরূপের বর্ণনা বল। বলছে কাঞ্চনা রে, ও কাঞ্চনা আমি কেন গেলাম এই সুরজনীর গাছে লাগি রে, সুরজনীতে আমি যে কেন গেলাম? বলে গিয়েছো ভালো কথা, তাহলে রূপের বিবরণ বলো। এই যে অভিশাপ, অভিশাপ অর্থ কি জানি? অভিশাপ হচ্ছে ভ্রমণ করা, যাত্রা করা। শ্রীমতী রাধারানী তার গোবিন্দের রূপ দর্শন করে
করে বংশীর ধ্বনি শুনে উন্মাদিনী পাগলিনী হয়ে অভিশাপে যাত্রা করবে। তাই আজ নদিয়ার ভাগ্যবতী বড় নাগরী বিষ্ণুপ্রিয়া বলছে, নাগরিনী আমি সুরতনির ঘাটে ছাদ হেরেছি। বলে ও তুমি সুরতনিতে ছাদ হেরেছো, এবার বুঝতে পেরেছি তুমি পাগল হয়ে গিয়েছো। ও বাবা এখন যদি মনে করেন তুমি একজন ভক্ত যদি এখানে এসে তুমি একজন মানুষ যদি এই আসরের মধ্যে এসে বলে জানো গো এই মাত্র সুনামগঞ্জ বাজারের মধ্যে একটা ছাদ দেখে এসেছি, বিশ্বাস করে মনে মনে ভাববেন মনে হয় সে পাগল হয়ে গিয়েছে, না হলে সে হয়তো নেশা টেশা করেছে। এই নদিয়ার নাগরী কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, নাগরিনী তুই কি পাগল হয়ে গিয়েছিস? কাঞ্চনা বলছে, হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি। তাহলে পাগল কে গো? পাগল কথার অর্থ বুঝেন? পাগল কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু পেয়ে একদম গলে যায় সেই তো হচ্ছে পাগল। আজ নদীর ভাগ্যবতী পরম নাগরী সে কি পেয়েছে? গৌর পেয়েছে। গৌরকে দর্শন করে সে পাগল হয়ে গিয়েছে। বলে নাগরী রে ও বিষ্ণুপ্রিয়া তুমি আবুল পাবুল কথা বলো না, পাগলের মতো কথা বলো না। কারণ তুমি যে বলছো সুরধনীতে চাঁদ হেরেছো, চাঁদ তো আর সুরধনী থাকে না। কোথায় থাকে? আমার চাঁদ কোথায় থাকে গো? ঘৃণা লজ্জা বই ওই 3 জিনিস থাকতে নয়। কোথায় থাকে চাঁদ? আপনারা আপনাদের মতো বলে গগনে আকাশে থাকে। তো চাঁদ গগনে উদয় হয়, তাহলে আজ মাটিতে ওই সুরধনীতে আজ কেমন করে ছাদ পেয়েছে নদিয়ার ভাগ্যবতী নাগরী। তাই কাঞ্চনা বলছে, বুঝেছি আমরা জানি এক ছাদে গগনে ওঠে আমরা সবে নারী, এক ছাদে গগনে আমরা সবে নারী, এক ছাদে গগনে ওঠে আমরা সবে নারী, এক ছাদে গগনে আমরা আমরা জানি এক চাঁদ গগনে ওঠে, তাহলে তুই সুরধনী গঙ্গার ঘাটে আরেক চাঁদ কোথায়
বাজিয়েছে। বলছে গো আমি আজ সরোজনী গঙ্গার ঘাটে চাঁদ হেরেছি, ওই চাঁদের কথা তোমায় বলছি। এই চাঁদ কলঙ্ক নেই, সেই চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ। যে চাঁদ আমি হেরেছি ওই চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ। ওই গগনের চাঁদের গায়ে কিন্তু কলঙ্ক আছে। বলে গো আমি ওই চাঁদ, আমি গগনের চাঁদ দেখিনি। কোথায় দেখিনি জানো? ওই চাঁদ আমি মাটিতে হেরেছি, মাটিতে চাঁদের উদয় দেখতে যদি শুনি যদি আজ প্রভু কোথাও ধরেও থেকে থাকে, আজ কিন্তু আপনাদের এই হরি বলে ধ্বনিতে আজ কিন্তু এই স্থানে ওনাকে আসতেই হবে। কারণ
গোবিন্দ নারদকে বলেছে, নারদ, নাম তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। শুনো নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্ত আমার ভক্তগণ সম্মিলিত হয়ে যেখানে আমার নাম গুণাদি কীর্তন করে, আমি সেই স্থানে একা নয়, আমি রাধারানীকে সঙ্গে করে নিয়ে উপনীত হই। তাহলে আমার ভক্তগণ, আজ এখানে গোবিন্দ এসেছেন, আপনাদের বিশ্বাস হয়? গোবিন্দ যেখানে এসেছেন বিশ্বাস হয় গো? কার কার বিশ্বাস হয়? একটু হস্তটা উল্টো দিকে তুলবেন যে গোবিন্দ এখানে এসেছে। সবার বিশ্বাস হয়। তাহলে গোবিন্দ যখন এখানে এসেছি, আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি গো? কেন পাচ্ছি না জানি? ওই যে আমরা সংসারের মায়ায় আবদ্ধ হয়ে গোবিন্দের কাছ থেকে একটু দূরে সরে এসেছি, সেখান থেকে নয়ন খুলে গোবিন্দকে দর্শন করতে পারছি না। শাস্ত্রে বলছি, পদ্মাবতী নিত্যলীলা করে গৌর নাই, আর কোন কোন ভাগ্যবানও তারে দেখিবারে পায়। এখানে কিন্তু স্বয়ং গোবিন্দ লীলা করছে, যার দেখার মতো সৌভাগ্য হয়েছে সেই কিন্তু দেখতে পারে। তাহলে নদিয়ার নাগরিক বলছে, নাগরিক, এই গগনের চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমি যে গোড়া চাঁদকে হেরলাম, ওই চাঁদের কোনো কলঙ্ক নেই। সেই চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ। তাই বলছে, নাগরিনী, জানিস ওই চাঁদের গায়ে কেমন করে কলঙ্ক লেগেছে? চাঁদের গায়ে যে কলঙ্ক লেগেছে বাবা, ওমা, আমরা যে গগনে চাঁদ হেরি গো, ওই চাঁদকে যে করে দেখি, চাঁদের গায়ে কালো কালো দাগ রেখেছে, দেখেছেন সবাই? ওই যে আমরা বলি না, ওই চাঁদের গায়ে কালো কালো দাগকে দেখে কি বলি? ওই ছোটবেলা সবাই বলতেন যে ওই চাঁদের গায়ে কি দেখছো? ওইখানে একজন বুড়ি বসে বসে সেখানে গাছ কাটতেছে, আমরা বলি না? কিন্তু ওইটা না, ওইটা হচ্ছে চাঁদের গায়ের কলঙ্ক। চাঁদের গায়ে কালো কালো দাগ লেগেছে, ওই চাঁদের গায়ে কলঙ্ক লেগেছে, অভিশপ্ত হয়েছিল বলে চন্দ্রদেবের গায়ে কালো কালো দাগ হয়েছে। সকল দেবতাদের গুরু হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতি, এদিকে দেবতাদের মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর হচ্ছেন চন্দ্রদেব। আমাদের সমাজেও দেখবে, যে মানুষের প্রচুর অর্থ সম্পদ হয়ে যায়, তার অহংকার কিন্তু বেড়ে যায়। যারা রূপের উপহার থাকে, তাদের কিন্তু রূপের অহংকার থাকে। যার যে গুণ আছে, সেই গুণের একটা অহংকার থাকে। তাই চন্দ্রদেব দেবতাদের মধ্যে দেখতে কিন্তু খুব সুন্দর, সবচেয়ে সুন্দর হচ্ছে চন্দ্রদেব। তো চন্দ্রদেব ভাবছি, যে গুরুর কাছে দীক্ষা নিয়েছেন দেবগুরু বৃহস্পতি, সেই গুরুর পত্নীর দিকে চন্দ্রদেব কুদৃষ্টি দিয়েছেন, তাকে মোহিত করবার জন্য। এবার গুরুদেব চন্দ্রদেবকে অভিশাপ দিচ্ছেন, চন্দ্রদেব, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি যে তোমার গুরু পত্নীর দিকে কুদৃষ্টি দিলে, আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে 16 দিনের ভেতরে তোমার এই রূপের অহংকার আর থাকবে না। এই 16 দিনের ভেতরে 16 কোলা চাঁদ তোমার মাটিতে বসে পড়বে। চন্দ্রদেব যখন অভিশপ্ত হয়েছে, এবার চন্দ্রদেবের স্ত্রী হচ্ছেন 27 জন। তাই সেই স্ত্রীগণ মনে মনে ভাবছে, আমাদের স্বামী যদি ওই এক একটা কোলা এক এক দিনে যদি পড়ে যায়, বসে পড়ে গগন থেকে, তাহলে তো আমরা বিধবা হয়ে যাব। তাই আমরা চলে কাজ করে সবাই মিলে চলে যাই গুরুদেবের নিকটে, কারণ গুরুদেবের চরণেই তো অপরাধ হয়েছে। বাবা, একটা জিনিস জানি, এই জগতে যারা গুরুদেবকে যারা নিয়েছে, আপনার প্রতি যদি গুরুদেব কোনদিন যদি দুষ্ট হন, তাহলে কৃষ্ণেরও সাধ্য নেই সেই অপরাধ থেকে ক্ষমা পাওয়ার। এই জন্য গুরু বন্ধুরাই আমরা বলি যে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ যদি কোনো সময় যদি কোনো ভক্তের উপরে অসন্তুষ্ট হন, তাহলে গুরুদেবের সেই শক্তি আছে আবার কৃষ্ণকে সন্তুষ্ট করবে। এবার 27 জন স্ত্রী মিলে যখন গিয়েছে গুরুদেবের নিকটে, গুরুদেবকে গিয়ে বলছেন প্রণাম করে, গুরুদেব, আপনি তো হচ্ছেন আমাদের পিতা,
পিতার নিকট আমরা কন্যা সন্তান করে এসেছি। হে গুরুদেব, জানি আমাদের স্বামী অপরাধ করেছে, এই অপরাধে যদি সে অভিশপ্ত হয়েছে, এখন যদি আমরা বিধবা হয়ে যাই, তোমার কন্যা সন্তান আমরা। আমার গুরুদেব বললেন, মা তোমরা শোনো, তোমরা 27 জন স্ত্রী মিলে যদি ওই প্রবাস নদী থেকে যদি জল ভরে আনতে পারো, 27 কড়া জল এনে চন্দ্রদেবের মস্তকে ঢালতে পারো, তাহলে আবার চন্দ্রদেব পূর্ণ চাঁদ হয়ে যাবে। এবার 15 দিনের ভিতরে 15 কোলা চাঁদ খসে পড়েছে। 1 কোলা চাঁদ রয়েছে গগনে। ওই 1 কোলা চাঁদ নিয়ে তারা ভাবছে যেতে যেতে যদি ওই 1 কোলা চাঁদও খসে পড়ে, তাই ওই 1 কোলা চাঁদ নিয়ে চলে গেলেন কৈলাসে ভোলানাথের নিকট। এই যে ভোলানাথ বাবা, যারা ভোলানাথের ভক্ত হন তারা খুবই চালাক ভক্ত, কিন্তু কারণ ভোলানাথ অতি সহজে কিন্তু ভুলে যান। এবার ভোলানাথের কাছে যখন গিয়েছি, ওই 1 কোলা চাঁদ দিয়েছেন, সকল বিবরণ যখন খুলে বললেন, ভোলানাথ ওই 1 চাঁদকে জটার মধ্যে রেখে দিয়েছে। বলে, দাও তোমরা জল নিয়ে আসো, আমি ওই তোমাদের চন্দ্রদেবকে আমাদের জটার মধ্যে রাখছি। এই 27 জন স্ত্রী মিলে 27 কোলা জল প্রবাস নদী থেকে জল ভরে এনেছে। এখানে কিন্তু আরেকটা লীলা হয়েছিল, যে লীলার নাম হচ্ছে প্রবাস যজ্ঞ। ওই প্রবাস নদীর তীরে ওই যজ্ঞটা হয়েছে, ওই লীলাটি হয়েছে। এবার 27 জন স্ত্রী মিলে যখন জল আনলেন, তাহলে জল এনে কোথায় ডালবেন? চন্দ্রদেবের মস্তকে। চন্দ্রদেব কোথায়? মহাদেবের জটার মধ্যে। এই সবাই এনে চন্দ্রদেবের উপরে যখন জল ঢালছে, ওই জলটা মহাদেবের মস্তক বেয়ে পড়ছে। তাহলে বা এখানে আপনারা যারা আছেন, বিশেষ করে শিব চতুর্দশী পালন করেন তো, অনেকে পালন করেন। তাহলে শিব চতুর্দশীর দিনে যখন মহাদেবের শিলার মধ্যে জল কেন ডালে? কেন ডালা হয়? মহাদেবের মস্তকে কেন জল ডালা হয়? যেন মহাদেবের মতো সুন্দর গুণবান স্বামী পাবার জন্য, এই জন্যই তো। কিন্তু জলটা যে ডালা হয় যে মহাদেবের মতো গুণবান স্বামী পাবার জন্য, তাহলে যাদের বিবাহ হয়েছে ওনারা কি আমার স্বামী পাবে? আরেকজন স্বামী পাবে? তাহলে মহাদেবের মস্তকে জল ডালা হয় পতির মঙ্গলের জন্য, পতির আয়ু বৃদ্ধির জন্য, এবং যাদের বিবাহ হয়নি যেন মহাদেব আশীর্বাদ করে, যেন মহাদেবের মতো গুণ সম্পন্ন একজন যেন স্বামী পাওয়া যায়। কাজে মস্তকে জল ঢেলেছে। এবার 15 দিনের ভেতরে 15 কোলা চাঁদ আবার গগনে উদয় হয়েছে। এই জন্য 15 দিন হয় অমাবস্যা, আর 15 দিন হয় পূর্ণিমা। আবার 1 কোলা চাঁদ জটার মধ্যে রয়েছে। মহাদেব বলেন, আমি ওই 1 কোলা চাঁদ কখনো দেব না, আজ থেকে আমার জটার মধ্যে থাকবে। তাই দেখবেন মহাদেবের জটার মধ্যে 1 কোলা চাঁদ আছে। তো বলছে, নাগরী রে, তুই যে গগনের চাঁদের কথা বলছিস, আমি ওই গগনের চাঁদের কথা বলছি না। আমি যে চাঁদ হেরেছি, ওই চাঁদ আমি মাটিতে হেরেছি। তাই শোনে শোনে নাগরী। এবার বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, আর কাঞ্চনা বলছে, ও বিষ্ণুপ্রিয়া শোন, তুই তো হচ্ছিস কুলের বধূ। তো যারা কুলের কুলবধূ হয়, আমার কুলের কুলবধূ যারা হয়, তাদের মস্তকে কি থাকে? কি থাকে? সে বলছে গামছা। বলছি, আপনারা যে বলেননি বলে সে বলছে, তোমার বাড়ি থেকে গামছা দিতে হবে। তাহলে যারা প্রেম পুরোপুত হয়, তাদের মস্তকে এমন লম্বা ঘুমটা থাকে। যারা প্রেম পুরোপুত হয়, বাবা নদিয়ার নাগরিকগণ আগেকার দিনে এমন ভাবে লম্বা করে ঘুমটা দিতে। মানুষ দেখতে গেলা, আর দেখতাই না মানুষ দেখতে গেলা। নদিয়ার নাগরিকরা যারা ছিলেন এমন ভাবে লম্বা করে ঘুমটা দিতে। তো বলছে নাগরিনী, আরে ফটো তুলতে হবে ভাই, ফটো তোলা লাগবে তো ভাই, এটা ঠিক আছে। আনন্দের জন্য বলেছে।
নদিয়ার নাগরিকরা যারা ছিল এমন ভাবে লম্বা করে ঘুমটা দিয়ে পরে পোস্ট দিব এখনো ভারতে যারা গিয়েছে দেখতে পাবেন এমন ভাবে লম্বা করে ঘুমটা এখনো রমণী একটা করে। 37 এমনকি বিভিন্ন চ্যানেলে দেখবেন এখনো দেখানো হয় এমন ভাবে লম্বা করে ঘুমটা দিয়ে রমণী করে। তো বলছে তুমি হচ্ছে ফুলের কুলবধূ, তাহলে তোমার মস্তকে লম্বা ঘুমটা ছিল, তাহলে এত লম্বা ঘুমটা থাকা সত্যি কেমন করে তুমি এই রূপটা দেখেছো? বলে গো, আমার মস্তকে লম্বা ঘুমটা ছিল, ওই মস্তকে লম্বা ঘুমটা ছিল ঠিক, ওই মস্তকে ঘুমটা থাকা সত্যি আমি ওই ঘুমটাটা খুলে ওই রূপটা দেখেছি। বলছে এবার বুঝতে পেরেছি। বাবা, মস্তকে ঘুমটা কেন দেওয়া হয় এটা জানি? মস্তকে কেন ঘুমটা দেওয়া হয়? কোনো কারণ ছাড়া কখনো কার্য সিদ্ধি হয় না। বলছে ঘুমটা কেন দেওয়া হয়? এই যে আমরা যে স্থানে বসে আছি, কিছুক্ষণ পূর্বে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল, হালকা পুষ্প বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে কোনো যজ্ঞে যদি পুষ্প বৃষ্টি হঠাৎ হালকা যদি বৃষ্টি হয়, ওই বৃষ্টি হওয়ার সংকেত হচ্ছে ওই জায়গায় যজ্ঞটা পূর্ণ হয়েছে। কিন্তু প্রথমে অনেকের মন মলিন হয়ে গিয়েছিল, আমাদেরও মলিন হয়ে গিয়েছিল। তো যদি ওদের দ্বারা বৃষ্টি হয় তাহলে কীর্তন তো ব্যাঘাত ঘটে যাবে। কিন্তু শাস্ত্রে বলছে কি যে মেঘাচ্ছন্ন দিন নহি দুর্দিন, কৃষ্ণ বিহীন যেই দিন সেই দিন হচ্ছে দুর্দিন। এখানে পুষ্প বৃষ্টি হয়েছে, আমরা মনে করছি যে আজ আপনাদের এই যজ্ঞটা সম্পূর্ণ হয়েছে। তাই এখানে যে পুষ্প বৃষ্টি হয়েছে, যজ্ঞটা সম্পূর্ণ হয়েছে আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে। তাই মায়েরা সবাই একটা ধ্বনি করবেন, আপনারা হলে করে ধ্বনি করবেন। জয় জয় মহাপ্রভু কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি। বলছে নাগরী রে, তোমার মস্তকের লম্বা ঘুরটাছে। তোমার মস্তকে লম্বা ঘুমটা ছিল, আমার ঘুমটা কেন দেওয়া হয়? ওই যে যখন হালকা বৃষ্টি হয়েছিল, বাহিরে কিন্তু বৃষ্টি পড়েছে, এখানে কিন্তু বৃষ্টি পড়েছে। কেন জানি? যে আমাদের মস্তকের উপরে সাদ আছে। তাই সতী নারীর পতি হচ্ছে দুইজন, যারা সতী হয় তাদের স্বামী হচ্ছে দুইজন, একজন হচ্ছে নিজপতি আর একজন হচ্ছে জগৎপতি। তাহলে কোনটাকে যে মস্তকে ধারণ করা হয় এটা হচ্ছে নিজপতি জগৎপতি রূপী ছায়া। ওই ছায়াটা যার মস্তকে থাকবে তারপরে কখনো অশুভ দৃষ্টি কখনো পড়বে না। তাই বলছে নাগরী রে, তার মস্তকে লম্বা ঘুমটা ছিল, এত লম্বা ঘুমটা থাকা সত্ত্বে কেমন করে তুমি ওই রূপটা দেখেছ? বলে কেমন করে দেখেছি জানো? তবে শোনাও। অনাগরী, আমি ঘুমটা খুলে সবাই করে তালি একে রইলাম ছায়া গো, ঘুমটা খুলে একে রইলাম আমি ঘুমটা খুলে বদল খুলে একে রইলাম ছায়া গো, ঘুমটা খুলে বদন খুলে দেখে রইলাম ছায়া গো। এই রসের রাগম মাল্টিভাগের কারেন্টটা চলে গিয়েছে। বাজারে দিয়া গো রসের রাগম, আমি ঘুমটা খুলে রে বদন খুলে একে রইলাম ছায়া গো। আমার এই দাদা নৃত্য দেখে মনে হচ্ছে মনে হয় কোনো ভালো শিক্ষকরা থেকে নৃত্য শিখেছে। জানেন না? এই নাচ দেখে জাদুরি হয়ে জয় জয় মহাপ্রভু কি। এগো রসের সাগরে দেয় না ছিয়া, ছিয়া গো। রসের সাগরে দেয় না ছিয়া, বাজারে দিয়া গো।
বাসি গো রাতি ফুল হারাই হারাই বাসি গো করি রাতি ফুল হারাই হারাই বাসি গো রাতি ফুল হারাই হারাই আমি ভোটা চলে বদন চলে দেখলাই বসাইয়া গো আমার গৌরাঙ্গ নাচে দিয়া গো আমার গৌরাঙ্গ নাচে দিয়া গো আমি কোনটা চলে বদল চলে দেখে রইলাম সাইয়া গো জলের গাতাল করেছে গৌরবের সতা গো জলের গাতাল করেছে সতা গো
ওনার ভেতরে কিন্তু গোবিন্দের প্রতি ভালোবাসা আছে, ওই জন্য তিনি আনন্দ বেশি করেছেন। তাই ওনার সঙ্গে আমরাও আনন্দ করেছি। কারণ ভক্ত যদি আনন্দ করি, ভক্তদের সঙ্গে আনন্দ করতে হয়, আলাদা একটা আনন্দ হয়। রাধে রাধে। তাই আজ নদিয়ার ভাগ্যবতী নাগরী বলছে, নাগরী রে শোনে নাগরী আমার, শোনে শোনে নাগরী রে, ও নাগরী শোনে নাগরী আমার, আজ যদি আমার গৌরকে আমার করে ধরে রাখতে পারতাম, ও নাগরী রে আমি গৃহে ছিলাম ভালো ছিলাম, আমি গৃহে ছিলাম ভালো ছিলাম, কেন যে আমি সুরধনী গঙ্গার ঘাটে গেলাম, শোনে শোনে কাঞ্চনা রে, আমি যদি আগে জানিতাম, আমি কখনো জেনে শুনে সুরধনী গঙ্গার ঘাটে যেতাম না। ভক্তগণ, আমার কাছে একটা নিমন্ত্রণ পত্র। ভক্তগণ, অষ্টপ্রহর ব্যাপ্ত হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব, তারিখটা হচ্ছে 20, 21, 22 মাঘ, 3, 4, 5 ফেব্রুয়ারি। আয়োজনে শ্রী শ্রী কালাচাঁদ সেবক সংঘ, কাদিপুর, গোলাপগঞ্জ, সিলেট, আমার নিজের গ্রাম। যে সংঘ থেকে আমি কীর্তন করছি, আমাদের গ্রামে আমাদের সঙ্গে কীর্তন শুরু হওয়া থেকে আমারও কীর্তন জগতে আসা হয়েছে। ওই সঙ্গে কীর্তন হয় প্রতিটা বছর, 11তম কীর্তন হচ্ছে। সেখানে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বিধানধর, জটিগঞ্জ, সিলেট, শ্রীযুক্ত সুবল কিশোর দাস, গাইবান্ধা, শ্রীমতী জলিরানী দে, গোলাপগঞ্জ, সিলেট, এবং শ্রীযুক্ত সুমন দাস, স্বামীউদম, গোলাপগঞ্জ, সিলেট। উক্ত অনুষ্ঠানে গিয়ে আপনাদের চরণধুলি দিয়ে আমাদেরকে কৃতার্থ করবে। এবং আমার সংঘের পক্ষ থেকে বলা হয়েছে যেন আমি ভক্তের ধারে ধারে গিয়ে কিছু ভিক্ষা করে যেন ওনাদেরকে দিয়ে দিই। তাই কারণ প্রত্যেকটা যজ্ঞ কিছু না হলে ভিক্ষা করতে হয়। ভিক্ষা করলে মন সরল থাকে, নির্মল থাকে। তাই আমার সঙ্গ থেকে যেতে যাবে আর আমার একটা ছোট ভাই যাবে, আপনারা কৃপা করে একটু দান করবেন। রাধে রাধে। যার যার সাধ্য মতো। এবার কি করছে নদিয়ার ভাগ্যবতী নাগরী বলছে, নাগরী রে আমি যদি আগে জানতাম যে সুরধনীতে গেলে আমার অমর হবে, তাহলে জানিয়া শুনিয়া কখনো আমি সুরধনীতে যাইতাম। বলছে নাগরী রে ওই গৌরী চরণে যদি আমি ধরতে পারতাম, আমার এই জনমটা যে দণ্ড হতো। শোনে শোনে কাঞ্চনা, কাঞ্চনা, কাঞ্চনা রে, অযোধ গৌরাঙ্গ বলিয়া, বলিয়া কাঁদে রে, হরে গৌরাঙ্গ বলিয়া কাঁদে। নাগরী গৌরাঙ্গ নাগরী রে অন্তিম সময়ে প্রাণ গৌরাঙ্গ আসিয়া,
আসিয়া নাগরী রে ওরে পারে করে রে পারে গো পারে করে রে পারে তারা সাদা জগতে বারণ হয়ে যায় বাজারে কবুল করে কুলে কুলে মিশে যায় তারা সাদা জগতে বারণ হয়ে যায় বলছে নাগরিনী গৌরাঙ্গ আমার ধর্ম করব গৌরাঙ্গ আমার জাতি এই গৌরাঙ্গ আমার কুলশীলমান গৌরাঙ্গ আমার গতি নাগরিনী গৌরাঙ্গ আমার সাধন ভজন গৌরাঙ্গ জগতের সার আর কহে চণ্ডীদাস যে নাকি ভজিল বিফল জনমতার বলছে আমি এমন রূপ হরিলাম সুরধনী গঙ্গার ঘাটে বলছে নাগরী রে ও নয়ন খুলিয়া রইল সবাই করে তালি সবাই গৌরাঙ্গ রূপে প্রাণ নীল নীল নয়ন খুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল নীল নয়নে ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল নয়নে ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ খুশি বানিল আমার
আমার কাছে আরেকটা নিমন্ত্রণ পত্র অষ্টপ্রহর ব্যাপী নামলীলা সংকীর্তন মহোৎসব উৎসবঙ্গন হচ্ছে বাবু ফণীন্দ্র কুমার বৈদ্য মহাশয়ের বসত বাড়ি জানিগাঁও পোস্ট অফিস হচ্ছে জানিগাঁও উপজেলা সুনামগঞ্জ সদর জেলা সুনামগঞ্জ। তারিখটা হচ্ছে 22, 23, 24 মাঘ, 5, 6, 7 ফেব্রুয়ারি। সেখানে নাম সুধা পরিবেশন করবে আমি আমার অতি শ্রদ্ধাভাজন বড় ভাই শ্রী সৌরভ পাল পুলিশ বড়লেখা মৌলভীবাজার, শ্রীযুক্ত রাজকুমার দাস রুবেল রাজনগর মৌলভীবাজার, শ্রীযুক্ত অমিত সূত্রধর স্নাতক সুনামগঞ্জ, শ্রীযুক্ত বিশ্বজিৎ ভট্টাচার্য গোয়ালাবাজার সিলেট। উক্ত অনুষ্ঠানে গিয়ে আপনাদের চরণমূলি দিয়ে তাদেরকে কৃতার্থ করবে। এবার কি করছি? ওই সুরধনীর তিনি নৃত্য করছে, ওই গানটা বলে আমরা বৃন্দাবনে চলে যাও। রাধে রাধে। আছে সুরধনী ওরে সোনার নপুর রাঙা পায় নাচে না গরি গো ও নাচে সুন্দর গো রাঙ্গরায়। এখানে একটু আমরা বেশি আনন্দ করবো। আর যখন মিলন হবে তখন সবাইকে নিয়ে, কেউ বাদ যাবে না, সবাইকে নিয়ে আনন্দ করবো। আসুন ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরী গো। আনন্দ হবে না, আপনারা সবাই করে তালে করেন, সবাই আস্তে আস্তে করবেন করে তালি। রাতে রাতে তাহলে ঘুমের ভাবটা চলে যাবে। অনেকে দেখতে পাচ্ছি বসে বসে ঘুমাচ্ছে, ঘুম চলে এসেছে, আসার কথা ঘুম আসার কথা কারণে সময়টাতে আমরা সবাই নিদ্রায় থাকি। এখন ঘুমটা আসবে, কারণ এই ঘুমটা যখন আপনার উপরে যখন ভর করবে আপনি বুঝে নেবেন যে আপনার উপরে ওই কলিটা ভর করেছে। রাধে রাধে, সবাই করতালি করবে। সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনীর কিনারায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরী গো।
হরে